কাঁটাতারের শিকল ছিঁড়ে বড়রা গ্রামে আজ মুক্তির আনন্দ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই বড়রা গ্রাম। এই জনপদের মানুষের কান্নার শব্দ এতদিন কাঁটাতারের ওপারে গিয়েই থমকে যেত। আজ আমরা সেই মানুষের যন্ত্রণার কথা বলবো, যা শুনলে হয়তো যে কারো বুক ফেটে যাবে। দীর্ঘ কয়েক দশক ধরে এই গ্রামের মানুষের কাছে এক বিভীষিকাময় নাম ছিল সীমান্তের ওই কাঁটাতার আর কড়া পাহারা। এই গ্রামে যদি কোনো আপনজন মারা যেতেন, তবে সেই নিথর দেহটা নিয়ে শেষকৃত্য সম্পূর্ণ করতে যেতে হতো ওপারে। নিজের প্রিয় মানুষকে হারানোর ব্যথার চেয়েও তখন বড় হয়ে দাঁড়াতো বিএসএফ এর অনুমতি নেওয়া আর পরিচয়পত্র জমা দেওয়ার কঠিন নিয়মকানুন। বিশেষ করে যদি মাঝরাতে হুট করে কোনো আপনজন মারা যেতেন, তবে পরিস্থিতির ভয়াবহতা ভাষায় প্রকাশ করা অসম্ভব ছিল। রাতের ঘুটঘুটে অন্ধকারে বর্ডারের গেট খোলার কোনো উপায় ছিল না। স্বজন হারানো পরিবারগুলো তাদের প্রিয়জনের মৃতদেহ নিয়ে অসহায়ভাবে ঘরের কোণে বসে থাকত। কিন্তু বর্ডারের সেই লোহার গেট আর কড়াকড়ির কারণে সেই শেষ বিদায়টুকু জানানোর কোনো সুযোগ মিলত না। ঘাস আর জঙ্গলে ঘেরা সেই নির্জন পথে রাতের বেলা যাওয়ার কথা ভাবলে আজও গ্রামবাসীর বুক কেঁপে ওঠে। কিন্তু আজ সেই দীর্ঘশ্বাসের অবসান ঘটেছে। গ্রামবাসীদের দীর্ঘদিনের আকুতি আর সংগ্রামের ফল হিসেবে আজ ঘরের পাশেই এক নতুন ব্যবস্থা হওয়ায় খুশির জোয়ার বয়ে যাচ্ছে এলাকায়। আজ ভিডিওতে গ্রামবাসীদের চোখে যে তৃপ্তির হাসি দেখা যাচ্ছে, তা আসলে বছরের পর বছর ধরে বয়ে চলা এক গভীর যন্ত্রণার মুক্তি। এই হাসি বলে দিচ্ছে যে আজ আর কাউকে তার আপনজন মারা গেলে শেষ বিদায়ে বর্ডারের গেটের সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। আজ আর মাঝরাতে প্রিয়জন হারালে বিএসএফ এর অনুমতির জন্য চোখের জল ফেলতে হবে না। রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই প্রান্তিক গ্রামটির মানুষ আজ যেন এক নতুন স্বাধীনতা খুঁজে পেয়েছেন। বর্ডারের কড়াকড়ির কারণে ইফতারের সময় কিংবা জরুরি প্রয়োজনেও যারা আগে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না, আজ তাদের সেই বন্দি জীবনের অবসান হয়েছে। বড়রা গ্রামের মানুষের এই বিজয়ী হাসি আজ সীমান্তের ধারের প্রতিটি মানুষের মনে এক নতুন আশার আলো হয়ে চলছে। আমার এটার জন্য তো খুবই খুশি, কারণ আমাদের কোনো কিছু হলে বর্ডারে যেতে হতো। এমনকি কোনোদিন যদি সন্ধ্যা হয়ে যায় বর্ডারে আমরা যেতে পারতাম না। হয়তো আমাদের এই থাকলে তাহলে আমাদের কী করতে হতো, হয়তো রাত্রি সেদিন আমরা কোনো সৎ কাজ করতে পারতাম না। এই জন্য অনেক অসুবিধা হতো আমাদের এদিকে। এপারে হওয়াতে আমরা খুবই খুশি। আমরা এটাকে গ্রামবাসী মিলে সহযোগিতা করে এটাকে করতেছি, এর জন্য আমি খুবই খুশি। কি নাম আপনার? আমার নাম পবন কুমার সিংহ। বাড়ি কোথায়? বাড়ি বড়রাই। এটা সবাই এখানে আমাকে বলেছে যে মহা শ্মশান বা একটা সর্বজনীয় শ্মশান করবে। এখানে নতুন করে বানিয়েছে। আগে থেকে এখানে গ্রামবাসীদের এখানে বিভিন্নভাবে এখানে স্থান দিয়েছেন, কিন্তু এরকম সিস্টেম আগে ছিল না। এখন নতুনভাবে ওরা ভালো করে এটা তৈরি করতে চাইছে। সেই জন্য আমাকে বলেছে যে একটা যজ্ঞ করতে হবে। ঠিক আছে, আমি ভাবছিলাম শ্মশান যজ্ঞ তো আমি কখনো করিনি, ভগবানের ইচ্ছায় যা হবে। তো খুব সুন্দর হলো। আমি আগে থেকে যজ্ঞ করি, গৃহপ্রবেশ থেকে অন্নপ্রাশন থেকে শুরু করে শ্রাদ্ধ চূড়াকরণ বা যে কোনো যজ্ঞ আমি করি। শ্মশান যজ্ঞ এবারে নতুনভাবে করলাম আর কি। খুব ভালো লাগছে। এখানে অনেক ভক্ত এসেছে, দেখছি আপনিও এসেছেন এখানে আমাদের কিছু নেটে ছাড়বেন বলে, তাই আমি খুব খুশি, আনন্দিত হয়ে এসেছি। আমাদের এখানে এটাই বার্তা দেব যে তারা এখানে ভগবানের সেবা করে, গৃহে ভগবানের সেবা করে তারপরে অন্তিমকালে যেন এখানে তাদের সমাধি দেওয়া হয় বা এখানে দাহ করা হয়, তারা যেন ভগবত ধামে ফিরে যেতে পারে। আপনার নাম? কোথায় থেকে আসছেন? আমি আসলে আমাদের হেডকোয়ার্টার হচ্ছে ইসকন শ্রীরাম মায়াপুর। আমি উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে এসেছি। ওখানে একটা আমাদের নামতো সেন্টার রয়েছে, ওখানে আমি মন্দিরের দায়িত্বে থাকি, ওখান থেকে এসেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে, আমার দীক্ষার নাম যেটা গুরু মহারাজ আমাদের নাম দিয়েছেন সেটা হচ্ছে প্রিয় হরিনাম দাস। ডাক নাম আমার প্রিয়নাথ সিংহ। আমাদের এখানে আজকে একটা বড়রা সর্বজনীন শ্মশান উদযাপন করা হলো। আমাদের বড়রাতে এটা নিয়ে খুব সমস্যায় ছিলাম আমরা, বর্ডারের বাইরে তার বেড়ার ওই দিক ছিল। তো রাত্রে গেলে বিএসএফদের অনেক ঝামেলা ছিল, নাম লিখে যেতে হয়, সবাইকে যেতে দেয় না, আর তালা বন্ধ করে দেয়, আবার সবাইকে একসঙ্গে আসতে হয়। সেটা চিন্তা করে আমরা কয়েকজন মিলে যে আমাদের তার বেড়ার এইদিকে যদি একটা করা যায় তাহলে ভালো হবে। তো আমরা এই জায়গাটাকে করে আর কি আমরা এই শ্মশান উদ্বোধন করলাম আজকে বড়রাবাসীর জন্য। একদম সবাই, কয়েকজনের বেশি, সব গ্রামবাসী আসেনি। আমাদের মধ্যে একটা আছে
অমিল আছে, মতবিরোধ আছে, তো আমরা এটা উদ্বোধন করলাম সবারই জন্য, যে কেউ আসতে পারে এখানে। আমরা যে কোনো গ্রামের আসতে পারে, অসুবিধা নেই। না আগে দেওয়া ওই পারে ছিল, তা হয়ে গেলে ওদিকে যেতে দেয় না, বিএসএফ গুলা ওদের মতো করে যেতে হয়, 10 জনের বেশি যেতে দিবে না। আর যতগুলাই যাবে সবারই আধার কার্ড, ভোটার কার্ড, অনেক ঝামেলা। এখানে আমাদের অনেক সুবিধা হয়। এখানে যদি একটুখানি একটু রাস্তাটা করে দিতে পারি, তাহলে আমাদের এটা হয়ে যাবে, একটা ভালোই যাবে। এটা দান করা হলো, আমি দান করলাম, তো আমি আপনার মাধ্যমে এটাই সবার কাছে রাখবো, যদি সবাই আসে, এগিয়ে আসে এবং রাস্তাটা ক্রয় করার, রাস্তাটা বিভিন্ন লোকের আছে, সবাই যদি আমরা কিছু মূল্য দিয়ে কিনতে পারি, রাস্তাটাকে নিতে পারি, এটা যদি সহযোগিতা সবাই হাত বাড়িয়ে দেয় তাহলে খুব ভালো হয় আর কি আমাদের, তাহলে এটা সুষ্ঠুভাবে চলবে। এখানে বসার করার ইচ্ছা আছে, শ্যাডো, তারপরে মৃত্যুদেহকে এনে যে রাখা হবে তার জন্য ঘর করার একটা আছে, অনেক কিছুই বাকি আছে এখনো, জাস্ট এটা করতে অনেক গেছে আমাদের, মানে আমরা কয়েকজন আয়োজন করেছি আর করতে পারিনি, এই জন্য এইটুকু দিয়ে আমরা উদ্বোধন করলাম। আর বাকি সবাই যদি এসে আমাদের সাহায্য করে তাহলে খুবই ভালো হয়, এটা আমি অনুরোধ করবো আপনার মাধ্যম দিয়ে, যে আমাদের যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা একটা বসার আশ্রয়স্থল করতে পারবো, এবং সব রাখার একটা আশ্রয়স্থল, আরও অনেক কিছু আছে আনুষঙ্গিক, একটা পার্কিং টাইপের একটা মন্দির করার ইচ্ছা আছে, তো এগুলো হবে আর কি আস্তে আস্তে যদি সবাই আসে। মানে মেইন হচ্ছে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে মানব জীবনটা হচ্ছে জীবের মানে উদ্ধারের জন্য, জীবের কিছু করার জন্য। তো আমি এইটুকু করতে পেরেছি, খুব নগ্ন, এটা আরও অনেক কিছু করার ইচ্ছে, কিন্তু এটা খুব নগ্ন জীবনে করলাম, যদি আরও থাকি তো আরও কিছু করা যাবে আর কি, এই চিন্তাধারা আছে। আমি হাই স্কুল টিচার, রসক হাই স্কুলে টিচারই করি, আর এখানেই বাড়ি আমার। আপনার নাম? আমার নাম ধর্মদেব সিংহ। এটা বোররা, রসকা 2 গ্রাম পঞ্চায়েত, বোররাপুর। করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, পুলিশ নিউজ।